মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি মিত্রা যা বলেছে সব সত্যি, মানে দোষী। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড যাকে সাক্ষী দেওয়ার জন্য এনেছেন সুজয় ব্যানার্জি, তিনি তো কথাই বলতে পারেন না। সাক্ষী দেবেন কি করে? কোনো কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সুজয় বাবু সুস্থ হচ্ছেন ভালো, ওনার আরো আরোগ্য কামনা করি। ওনারা একটা চমক দিতে চেয়েছিলেন, আর এইভাবে সাক্ষী দিয়ে এত বড় মামলার বিচার কিভাবে হবে আমি বুঝতে পারছি না। তাছাড়া উনি মানসিকভাবে কতটা সুস্থ সেটা নিয়েও একটা প্রশ্ন রয়ে গেছে। অবজেকশন ইওর অনার, সাক্ষী যদি শারীরিকভাবে অসুস্থ বা কথা বলার অসুবিধা থাকে তার জন্য মহামান্য আদালতের কাছে ইন্টারপ্রিটার নেওয়ার আবেদন জানানো যেতে পারে। আর মানসিক সুস্থতার কথা বলছেন, সেটা মহামান্য আদালতের সামনে কথা বললেই পরিষ্কার হয়ে যাবে। আমি এই সমস্ত বাকবিতণ্ডার অবসানের জন্য মহামান্য আদালতের কাছে একজন ইন্টারপ্রিটারের আবেদন জানাচ্ছি, এবং মিতা ব্যানার্জির কাছ থেকে আমার এই মুহূর্তে আর কিছু জানার নেই। আবেদনের অনুমতি জানানো হলো। সমরবাবু, সুজয় ব্যানার্জি যা বলবেন এবং আমাদের যেখানে সকলের বুঝতে সমস্যা হবে আপনি সেটা বুঝে সবার সামনে পেশ করবেন, কেমন? বিজনবাবু, আপনি আমার মক্কেলকে প্রশ্ন করতে পারেন। সুজয় বাবু, আপনার তো সবই মনে আছে, যেমনটা বললেন আপনাদের উকিল বাবু। আচ্ছা, এবার বলুন তো, মিতা ব্যানার্জি 23 বছর আগে আপনাদের সবাইকে ছেড়ে চলে গেছিলেন কি না, এবং আপনিও আর তার খোঁজ না করে মালিনী দেবীর সঙ্গে সংসার করেছেন কি না? দুটি সন্তান হয়েছে আপনাদের, তাহলে আসল দোষী ওই মিতা ব্যানার্জি, তাই তো? দোষী মালিনী। ও আমার ঠকিয়েছে, ঠকিয়ে বিয়ে করেছে আমার আর মালিনীর সন্তান জয় রাজ্য। আমি ওদের ভালোবাসি। মালিনী ওদের ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে যে কেউ বসে। এসব তুমি কে বলছো সুজয়? আমি আমার সমস্ত বিলিয়ে দিয়েছি এই সংসারটাকে গুছিয়ে রাখার জন্য। গত 23 বছর ধরে যদি কেউ ঠকে থাকে, বঞ্চিত হয়ে থাকে, সে কেবলমাত্র আমি, আমার বড় ছেলে সৌরাজ। উনি কি বললেন সেটা সবার সামনে একটু এক্সপ্লেন করবেন প্লিজ? উনি বললেন গত 23 বছরে সব থেকে বেশি যাকে ঠকানো হয়েছে, যাকে সব থেকে বেশি বঞ্চিত করা হয়েছে, তা কেবলমাত্র আমি আর আমার বড় ছেলে সোমরাজ। সাথে আমার দূরত্ব তৈরি করেছে মালিনী। তাকে ভুল বুঝিয়ে মালিনী তাকে একেবারে নিজের হাতে করে নিয়েছে।
ওকে খুঁটি করে বাড়িতে রয়ে গিয়েছিল। মালিনী সোম বেটা আমার প্রথম সন্তান সুজয়। রাত মালিনী সবটা নিজের হাতে নিয়ে নিয়েছিল। বাড়ির সবার খেয়াল রেখে দেবীর নামে মিথ্যে বলে আমায় একেবারে কোণঠাসা করে সর্বেসর্বা হয়ে উঠেছিল। আমি ওকের মতো মালিনীর করে বিশ্বাস করে দিলাম। মালিনী এমন প্রমাণ এনেছিল যে আমার বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। না না না, সব মিথ্যে, সব মিথ্যে। আমার এই বোকা বনে যাওয়ার দরুন আমার স্ত্রী, পুত্র ও পরিবারই শুধু নয়, আমার ছেলেদের বৌমারা যারা অন্য বাড়ি থেকে এসেছে, তিতির ও দোয়েল, তাদেরও একইভাবে ভুগতে হচ্ছে। আমার তিতির মতো মরে যাচ্ছিল। আর তিতির না থাকলে আমিও আর বেঁচে থাকতাম না, আজ আদালতে এসে সাক্ষীও দিতে পারতাম না। তুমি একদম চিন্তা করবে না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখো। আর আমি এবার থেকে রোজই আসবো, বুঝলে? যাকে আমি মালিনীর কথা এত বছর ভুল বুঝেছিলাম, সে আমায় প্রাণ দিয়ে আগলেছে। দেবীর সাথে দেখা না হলে আমি জানতেও পারতাম না যে মালিনী ঠিক কি কি করেছিল। মালিনী আমায় বলেছিল যে তুমি আর ও বাড়িতে থাকতে চাও না। সোম এসে তোমার ক্যারিয়ারে বাধা সৃষ্টি করেছে। ইনফ্যাক্ট ও বোধহয় পৃথিবীতে না এলেই ভালো হতো। আমি কোনোদিন এরকম কোনো কথা বলিনি। তুমি তো আমাকে চেনো, তোমার কি মনে হয় যে আমি এরকম কথা বলতে পারি? মহামান্য আদালত শুনলেন তো। এবার আমি সুজয় বাবুকে কয়েকটা প্রশ্ন করব। আপনি বলেছিলেন তিতির বসু না থাকলে আপনি সুস্থ হতেন না। মালিনী আমাকে বা আমার ছেলে সোমকে বোকা বানাতে পারলেও তিতিরকে বোকা বানাতে পারেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।